Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا। সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ হালাকায় অংশগ্রহণকারী দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের নসিহত করেছেন আমাদের সম্মানিত মেহমান ডক্টর মাহবুবুর রহমান। আমরা গত আলোচনায়, যেহেতু আমাদের এই আলোচ্য বিষয়টি হচ্ছে সালাফদের মানহাজ নিয়ে আমরা আলোচনা করছি, গত আলোচনায় সালাফদের মানহাজের ক্ষেত্রে দাওয়াতের যেই মৌলিক বৈশিষ্ট্য, সালফে সালেহিনগণ তাদের দাওয়াতের বিশেষত্ব কি, এই বিষয়ের উপর বিস্তারিত আমরা আলোচনা করেছি। অনেক লম্বা একটি আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করেছি গত আলোচনায়। মূলত সালফে সালেহিনদের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে, এর ভিত্তি হচ্ছে ইলম। ইলমের ভিত্তিতেই সালফে সালেহিনগণ এই দাওয়াতের কাজ চালু রেখেছেন এবং দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। যেখানেই ইলমের ঘাটতি, সেখানেই মূলত বিভ্রান্তি। আজকে বিভ্রান্তির মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো ইসলাম সম্পর্কে না জেনে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে বক্তব্য দেওয়া বা কথা বলা। কারণ কোনো ব্যক্তি যদি দ্বীনের প্রকৃত জ্ঞান তার মধ্যে থাকে, আমি এটা মনে করি না যে তিনি জ্ঞান থাকার পরে তিনি বিভ্রান্তিকে গ্রহণ করবেন। এটা তার বিবেক তাকে অবশ্যই বাধা দেবে, অবশ্যই বাধা দেবে। দুনিয়ার কোনো স্বার্থে যদি করেন, দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য, দুনিয়ার কোনো মাসলাহাত অর্জন করার জন্য, পদমর্যাদার জন্য, এটা হয় মানুষের মধ্যে। যদি করেন কিন্তু তিনি মানসিকভাবে অন্তরে সেটা মেনে নেবেন না। তিনি বলবেন কিন্তু কোনোদিন মেনে নেবেন না। যেমন অনেককে দেখা যায় তিনি বেদাত করেন। আমরা বিভিন্ন মসজিদের আলেম খতিব যারা আছেন তাদের সাথে দেখা হয়, কথা বলি, বেদাত করেন। জিজ্ঞেস করলে বলে যে ভাই উপায় তো নেই, উপায় তো নেই, চাকরি তো থাকবে না। অর্থাৎ তিনি জানেন যে আসলে তিনি এই কাজটা করতেছেন, বেদাতই করতেছেন, কিন্তু তার অন্তরে একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা হচ্ছে, ইমানদার ব্যক্তিরা যেভাবে আল্লাহর উপর তাদের আস্থা থাকবে, আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকবে, এই দৃঢ় বিশ্বাসটুকু তার অন্তর মধ্যে নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে এখান থেকে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ উন্মুক্ত করে দিতে পারেন, এই ধারণাটুকু তার মধ্যে নেই। ফলে সে মনে করে থাকে যে কোনো না কোনোভাবে যদি জীবনটা শেষ করে দেয়া যায়। এই পথভ্রষ্ট বিভ্রান্ত চিন্তার কারণেই হয়তো অনেকে বেদাতের মধ্যে লিপ্ত আছেন অথবা বেদাত করছেন। এটা আমার ধারণা, এটা আমি ধারণা করে বলছি। কিন্তু এরপরেও প্রচুর
লোককে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন কারণে অথবা বিভিন্ন ঘরানার চাপে হককে হক হিসেবে স্বীকার করতে রাজি না, হককে হক হিসেবে স্বীকার করতে রাজি না। যত মিথ্যা কথা আছে তিনি নিজেই নিজের বিবেক দিয়ে বলতে পারবেন যে আমি যে বক্তব্য দিচ্ছি এটা মিথ্যা, কিভাবে আমি এই বক্তব্য দিতে পারি। কিন্তু কিভাবে তিনি সেই বক্তব্য দিচ্ছেন আবার সেখান থেকে মানুষদেরকে হেদায়েতের কথা বলতেছেন, এটা আমার বুঝে আসে না। তার কারণ হচ্ছে হয়তো তিনি কোনো না কোনো গ্রাউন্ডে, কোনো না কোনো ঘোরানোর কারণে, কোনো না কোনো সম্পৃক্ততার কারণে, ইন্তেমা কারোর সাথে সংযুক্ত হয়ে যাওয়ার কারণে মনে করছেন যে তাদের যে এজেন্ডা আছে, এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাকে এই ধরনের কথা বলতে হবে। এইটা আমরা গত আলোচনার মধ্যে বলে গিয়েছি। আজকে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্য অত্যন্ত জটিল একটি বিষয়, শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয়, খুবই জটিল একটি বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এটা স্পর্শকাতর বিষয়। আমাকে এই বিষয় সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় আলোচনা করতে বলা হয়েছে, আমি রাজি হইনি। এখন আমি আপনাদের এখানে আলোচনা করবো কিনা এটা নিয়েও আমি নিজে কিসের মধ্যে আছি, একটু সন্দিহান অবস্থার মধ্যে আছি যে এটা আলোচনা করবো কিনা। কারণ এটা হচ্ছে সবচেয়ে জটিল একটি বিষয়, স্পর্শকাতর একটি বিষয়, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি হট কেক আলোচ্য বিষয়। বুঝতে পেরেছেন? মার্কেটের সবচেয়ে বেশি আলোচ্য বিষয়ের মধ্যে এটা একটি একটি। আজকের যে পয়েন্টটি সালফে সালেহিনের আকীদার বা মানহাজের মূলনীতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 16তম মূলনীতি, এই মূলনীতিটি আমি পড়ে শুনাই, এরপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। সালফে সালেহিনের অন্যতম মূলনীতি হচ্ছে আন্নাহুম ইয়াতাকিদুনা আন্না তামকিনা ফিল আরদি মিনহাতুম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সালফে সালেহিনরা এই দৃঢ় প্রত্যয়, এই দৃঢ় আকীদা পোষণ করেন আন্না তামকিনা ফিল আরদ, যে পৃথিবীতে ক্ষমতা অর্জন করা, পৃথিবীতে ক্ষমতা লাভ করা, পৃথিবীর কর্তৃত্ব লাভ করা, এটি মিনহাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল, এটা মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য অনুগ্রহ, অনুদান। এরপরে কি? ইয়ামনাহুহা লিমান কামা বিমা আওজাবাল্লাহু আলাইহি, এটি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দেবেন, যেহেতু মিনহা আল্লাহর পক্ষ থেকে, এটা আপনাকে স্পেশাল অনুগ্রহ করে দেবেন, এটা আপনার কোনো রাইট না, আপনি এটা রাইট বহন করেন না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনুগ্রহ করে দেবেন। ইয়ামনাহুহা, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে দেবেন লিমান, ওই ব্যক্তিকে, কামা বিমা আওজাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এর জন্য তার উপর যা ওয়াজিব করেছেন, বাধ্যতামূলক করেছেন, সেটা আদায় করলে। এমনি দিবেন না। যদি কোনো কারণে আমি এই কর্তৃত্ব না পাই, চেয়ারটা আমি যদি না পাই, তাহলে আমি আল্লাহকে দোষারোপ করব না নিজেকে দোষারোপ করব, এটাও এখানে ক্লিয়ার করে দিয়েছেন সালাফদের মানহাজ, যে আমার ওয়াজিব যেটা পালন করার কথা ছিল, সেই ওয়াজিবটুকু আমি পালন করিলেই বলে আমাকে দেয় নেই। কারণ তিনিই ভালো করে জানেন যে কাকে দিয়ে, কার মাধ্যমে এই পৃথিবীর কর্তৃত্ব, এই পৃথিবীর ক্ষমতা তিনি পরিচালনা করবেন। এই ব্যাপারে আপনাদেরকে দ্বিমত আছে কিনা কারো? আমরা কেউ কেউ মনে করতেছি যে কেন যেন মুখটুক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কি রে আমরা এত আল্লাহওয়ালা লোক, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, প্রথম কাতারে গিয়ে সালাত আদায় করি, আমাদেরকে না দিয়ে ওদের প্রত্যেকে সুদ করে একজনকে দিয়ে দিচ্ছে ক্ষমতা। ঠিক না? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন হতেই পারে। এই প্রশ্ন হতে পারে না? হ্যাঁ, এটা প্রশ্ন হতে পারে, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কাকে দিয়ে চালাবেন, তিনি ছাড়া কেউ ভালো জানেন না। কাকে দিয়ে চলবে এই কাজ, সেটাই তিনি জানেন। এটা তারই বিশেষ অনুগ্রহ, অনুদান, তার বিশেষ অনুগ্রহ, অনুদান। যদি আমাকে আপনাকে না দেয়, তাহলে আমি আপনি এটা দাবি করার কোনো সুযোগ নেই। বরং আমি বলবো যে আমার উপরে যে কর্তৃত্ব,
করার ছিল, যে কাজ করার কথা ছিল, দায়িত্ব পালন করার কথা ছিল, সে দায়িত্ব আমি পালন করতে পারিনি। ফলে সালফে সালিহিনের মানহাজ হচ্ছে এখানে আল্লাহ তাআলা যে ওয়াজিব করেছেন সেই ওয়াজিব গুলো অবশ্যই পালন করলেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দিবেন। এই ওয়াজিবগুলোর মৌলিক দুটি ওয়াজিব সালফে সালিহিনগণ এটাকে অপরিহার্য অংশ হিসেবে অংশগ্রহণ উল্লেখ করেছেন, বাকিগুলো এর সাথে যুক্ত। এই নসের মধ্যে এক নম্বর হচ্ছে মিনাল ইলমিন নাফি', উপকারী জ্ঞান অবশ্যই আপনাকে থাকতে হবে, যে জ্ঞানের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন করতে পারবেন। একটি হচ্ছে সিয়াসাতুদ্দিন ওয়া উমুরুদ দুনিয়া, দ্বীনের মৌলিক বিষয়গুলো পরিচালনা করা এবং দুনিয়ার বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর জন্য অবশ্যই উপযুক্ত উপকারী জ্ঞান থাকতে হবে। উপকারী জ্ঞান নেই, এটা আপনি পাবেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালুস সালিহ, আমলে সালেহ থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে অন্য কাউকে দেন, তাহলে বুঝতে হবে যে এটা থার্ড স্টেজে চলে গেছে। কোন স্টেজে চলে গেছে? থার্ড স্টেজে চলে গেছে। যাদের জন্য তামকিন আল্লাহ তাআলার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কর্তৃত্ব ক্ষমতা দেওয়ার আল্লাহ তাআলা যাদের জন্য ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ করবেন বলেছেন, তাদের অনুপযুক্ততার কারণে থার্ড স্টেজ যেটা আছে, তৃতীয় পর্যায়ের যেটা আছে, তৃতীয় পর্যায়ের স্টেজে চলে গিয়েছেন। কারণ এখন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন কি করবেন? বুঝাবেন। কিছুদিন আল্লাহর পক্ষ থেকে কিছু তাদেরকে প্রতিশোধ অথবা যেটা করার ছিল সেটা না করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কিছু সতর্কতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আসুন প্রথমে আমরা এর জন্য দলিলে যাই। দলিল কোরআনে কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একেবারেই সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুতরাং এখানে একেবারেই ঈমান এবং আমলে সালেহ দুটাকে একসাথে করে উল্লেখ করেছেন। আর ঈমানের তাফসীর হচ্ছে মূলত শুধু ঈমান নয়, ঈমানের মূল বিষয় হচ্ছে ঈমানের সাথে যুক্ত হচ্ছে আল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন এবং দ্বীন সম্পর্কে প্রকৃত জ্ঞান। পুরোটাই ঈমানের অংশ, পুরোটাই ঈমানের অংশ। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, মানে ঈমানের সাথে আমলে সালেহ অবশ্যই যুক্ত হতে হবে। যদি এই দুটি কেউ পূরণ করে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন লা ইস্তাখলিফান্নাহুম। আপনারা যারা আরবি ভাষার ব্যবহার জানেন, উসলুব জানেন, তাদের বুঝার কথা যে লাম হচ্ছে তাকিদের জন্য, আবার নুনে সাকিলা হচ্ছে তাকিদের জন্য। মানে অবশ্যই তিনি তাদেরকে কি করবেন? কর্তৃত্ব দেবেন। লা ইস্তাখলিফান্নাহুম, তিনি অবশ্যই তাদেরকে ক্ষমতা দেবেন। ফিল আরদে, পৃথিবীতে অবশ্যই দেবেন বলতেছেন। সুতরাং সন্দেহ করার কোনো জায়গাই নেই। এটা আল্লাহ তাআলা বলতেছে, এটা তো অন্যের কথা না। লা ইস্তাখলিফান্নাহুম, তাহলে বুঝতে হবে যে মানে ওই যে শর্ত করেছেন, যে শর্তগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা পূরণ করি নাই বলেই আমাদের এই দশা হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আরো শক্তিশালী করতেছেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। পূর্বে অনেককে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাই না যেমন না। সুতরাং মানে এ কথা কেউ বলার দরকার নেই যে না ক্ষমতা পাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আগে পেয়েছে একদল লোক, এই কাজের মাধ্যমেই পেয়েছে, এই প্রক্রিয়ায় পেয়েছে। ঠিক এই প্রক্রিয়ায় একদল লোক ক্ষমতা লাভ করতে পারবে, এটাই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এরপরে
শুধু যে ক্ষমতা দিবেন, কর্তৃত্ব দিবেন তা নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দ্বীনকে তারা যাতে করে পরিপূর্ণরূপে দ্বীনকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, এর উপর তাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে। মানে দ্বীনটা পরিপূর্ণরূপে যাতে করে মানুষের উপর মানে দ্বীনের বিধান চালু করতে পারে, সেই কর্তৃত্বও দেওয়া হবে। আল্লাযী ইরতাদা লাহুম, যে দ্বীন আল্লাহ তাআলা তাদের জন্য সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুতরাং কর্তৃত্ব পেলেও কেউ হয়তো দ্বীন মানুষের উপর মানে পরিচালনা করার জন্য সে কর্তৃত্ব নাও পেতে পারেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বর যেটি সেটাও বলে দিয়েছেন, সেটা হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দ্বীন যাতে করে তারা সত্যিকার ভাবে মানুষের মধ্যে এস্টাবলিশ করতে পারে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, সেটাও তাদেরকে, সে দায়িত্ব তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দিবেন। শুধু সেটাও নয়, 3 নম্বর 3টা দিবেন। এরপরে কি দিবেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তাদেরকে সন্ত্রাস এবং ভয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক প্রকারের নিরাপত্তা তাদের জন্য বিধান করে দিবেন, পরিবর্তন করে দিবেন, অবস্থার পরিবর্তন করে দিবেন। মানুষ ভয়ের মধ্যে ছিল, ত্রাসের মধ্যে ছিল, কেমন মানে বুক দরপড় করতেছে, মনে হচ্ছে যেন কি জানি হয়ে যায়। কিন্তু সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমনভাবে পরিবর্তন করে দেবেন যে মানুষ সব নিরাপত্তা বুঝতে পারবে, নিরাপত্তা লাভ করতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। এই 3টি ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিচ্ছেন, 3টেই আল্লাহর পক্ষ থেকে। এটা মিনহা, অনুগ্রহ, এর অতিরিক্ত কিছুই না। আসুন, কিন্তু এর সাথে যুক্ত করেছেন ইয়াবুদুনানি, তারা কেবল আমার ইবাদত করবে, মানে শিরক করতে পারবে না। ইয়াবুদুনানি, কেবল আমার ইবাদত করবে। ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আবার অন্যদের ইবাদত চালাতে পারবে না। একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে মানুষের বিধান, একদিকে আল্লাহর আইন, আরেকদিকে মানুষের আইন, একদিনে আল্লাহর সন্তুষ্টি, আরেকদিনে শয়তানের সন্তুষ্টি যদি সমান্তরালভাবে কেউ চালু করতে চেষ্টা করেন, তাহলে তিনি এই সুযোগটুকু পাবেন না, প্রশ্নই আসে না। এখন বেশিরভাগ লোকের মনের মধ্যে এটা কাজ করতেছে, কোন রকম ক্ষমতায় যদি যেতে পারি তাহলে শয়তানকে অন্তপক্ষে 25% আর আল্লাহকে কি 25% আর নিজেকে 50%। আপনি কি মনে করেন ব্যাপারটা এমন কিনা? আমার কাছে এমনটা মনে হচ্ছে। আমার ভুল হতে পারে, আমার এই দৃষ্টিভঙ্গি ভুল হওয়াটা অস্বাভাবিক কিছুই না। আমার এই দৃষ্টিভঙ্গিতে যদি ভুল হয়, হতে পারে, আমি এটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু বেশিরভাগ যখন যাদেরকে দেখছি, যাদের আলোচনা শুনছি, যারা মানুষদেরকে উস্কানি দিচ্ছে ইসলামের নাম দিয়ে, ইসলামকে ব্যবহার করে, এটার বেশিরভাগেরই মূলত 50% নিজের উদ্দেশ্য, 50% হচ্ছে নিজের উদ্দেশ্য। তো তিনি তো এই তামকিন পাবেন না, এই মিনহা পাবেন না আল্লাহর পক্ষ থেকে। বরং এই মিনহার বিপরীত কি সেটা সামনে আসতেছে, সেটাও আলোচনার মধ্যে আসবে। এই মিনহা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বিশাল অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার কথা ছিল, সেই অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাহর পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের যা যা দেয়া দরকার সব উজাড় করে দিয়ে দিয়েছে, সব উজাড় করে দিয়েছেন। ফলে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলতেছিল, মানুষদের মধ্যে হত্যা, একদল আরেক দল, এক গোত্র আরেক গোত্রের সাথে মানে এমন ভাবে লেগেছিল যে মানে কথাই শোনার কোনো সুযোগ নেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, ইহুদি রয়েছে, মুশরিক রয়েছে, বেঈমান রয়েছে, কাফের রয়েছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একই নিরাপত্তা বিধান করে দিলেন, সবাই নিরাপত্তা লাভ করল।
নিরাপত্তা পুরাটাই এভাবে এসে গেল, সবটাই। যেহেতু এর জন্য চাইতে হবে, পুরাটা চাইতে হবে, দিতে হবে, দেয়নি, আমরা সেই দিকে নেই। লা ইউশরিকুনা বি শাইআ, আর আমার সাথে কাউকে শরীক করতে পারবে না। শিরক কায়েম থাকবে, দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা দিন প্রতিষ্ঠার কথা বলছেন, যারা দিন প্রতিষ্ঠার কথা বলছেন, দিন প্রতিষ্ঠার মানে যে বক্তব্য দিচ্ছেন, শিরক কায়েম থেকে যাবে বা শিরকের সাথে আপোষ করে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, এই ধারণা করাটা আমার কাছে মনে হচ্ছে যেন এটা বেশি অতিরিক্ত ধারণা। এটা আল্লাহ তাআলার বক্তব্যের সাথে যায় না, একেবারে ক্লিয়ার কথা। অবশ্যই শিরকের সাথে আপনাকে দ্বিমত পোষণ করতে হবে, শিরকের সাথে আপনার বিরোধ থাকতেই হবে। হয়তো আপনি শিরককে অস্বীকার করবেন, অথবা শিরককে সমূলে নির্মূল করার সর্বোচ্চ প্রচেষ্টা আপনার থাকতে হবে। কত মসজিদ আছে, মানে আরে মন্দির বাদ দিলাম, তারপরে দরগাহ বাদ দিলাম, দরগা কি বাদ দিলাম, দরগার কথা বলা হয়েছে, কবরের কথা বলা হয়েছে, সিজদা সব বাদ দিলাম। কতগুলো মসজিদ আছে, সবগুলো মসজিদের মধ্যে কবর এবং শিরক রয়েছে। এরকম মসজিদের সংখ্যা বের করেন, মসজিদের সংখ্যা বের কর, মসজিদের মধ্যেই কবর, মসজিদের মধ্যেই শিরক করতেছে। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে কিভাবে তিনি এই ধারণা করতে পারেন, কিভাবে আমি এই ধারণা করতে পারি যে শিরকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমি লাভ করতে পারি, আল্লাহ তাআলার অনুগ্রহের পথে আমি এগোতে পারি? এটা সম্ভব, এটা অসম্ভব বিষয়। আসুন 2 নম্বর যে দলিল, 2 নম্বর দলিল হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দলিলটি সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু দলিলটা মুশতারাত, মানে শর্ত সাপেক্ষে উল্লেখ করেছেন। মানে শর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই দিকে ইঙ্গিত করার জন্য যে এটা পূর্ণ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন তাহলে পৃথিবীর মধ্যে তামকিন দিবেন। ফলে আহলুত তাফসীর যারা রয়েছেন, মুফাসসিরিন যারা রয়েছেন, মুফাসসিরিনরা বলেছেন যে এই শর্তগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীতে কর্তৃত্ব এবং ক্ষমতা লাভ করার জন্য আল্লাহ তাআলা শর্ত হিসেবে মানুষদেরকে জানানোর জন্য এই কথাগুলো বলেছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আল্লাযীনা যাদেরকে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেই, মানে এটা মানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত উল্লেখ করেছেন দলিলটা শর্ত দিয়ে, কিন্তু এটা মূলত শর্তগুলো হচ্ছে মানে তামকিনের জন্য শর্ত। আহলুত তাফসীর এভাবে তাফসীর করেছেন যে তামকিনের জন্য শর্ত হচ্ছে পৃথিবীতে ক্ষমতা লাভ করার জন্য শর্ত হচ্ছে এটি, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তাদেরকে পৃথিবীতে আমি কর্তৃত্ব দেই, আকামুস সালাহ, তারা 1 নম্বর কাজ হচ্ছে সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে। সালাত কায়েমের কাজ এটা মানে মসজিদের ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকেন, মুসল্লি নেই, কবে কায়েম হবে সালাত? সালাতের বিষয়টি কবে মানুষের কাছে পরিচিত হবে? এটা দুর্ভাগ্যের বিষয়। এমনকি সমাজের মানুষ এই কনসেপ্ট বহন করে থাকে যে মানে সালাত আদায় না করে সে সবচেয়ে পাক্কা মুসলিম, এটা সচ্চা একজন মুসলিম। দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে, ক্রাইম আছে, সবগুলো করে বলতেছে যে আমি আমার গোটা জীবনে কোনো অপরাধ করি নাই, আমি কেন তওবা করব, আমি কেন ক্ষমা চাইবো, আমি তো অপরাধই করি নাই। চিন্তা করেন কত বড় শয়তান হলে, শয়তানও খোদ মানে তার ব্যাপারে উনি হতাশ, শয়তানে তার দিকে তাকিয়ে হতাশ যে এই কেমন আবার 24 ঘন্টা যে শয়তানের আনুগত্য করে, সে যদি এরকম কথা বলে তাহলে এবার বুঝেন যে কি অবস্থা আমাদের। আকামুস সালাত, সালাত কায়েমের ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। ইকামাতুস সালাতের জন্য শর্ত হচ্ছে
সালাতের যে সমস্ত হুকুক এবং ওয়াজিবাত মুস্তাহাব্বাত আছে সেগুলো সহ সালাত আদায় করা। কিন্তু দেখবেন মসজিদের মধ্যে সালাত আদায় করতেছে, ইমাম সাহেব সালাত আদায় করতেছে চাকরির জন্য। এটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হইতে পারে, এ বক্তব্য সবার জন্য প্রযোজ্য নাও হইতে পারে, কিন্তু ইমাম সাহেব সালাত আদায় করতেছেন চাকরির জন্য। মুয়াজ্জিন বেচারা আযান দিচ্ছে, যদি বেতন বন্ধ করে দেন পরের দিন আর আসবেই না। আসবে কিনা? আসবে না, আসবেই না। সুতরাং পুরাটাই আমাদের এমন অবস্থায় চলে গিয়েছে, পুরোটাই আমাদের এমন অবস্থায় চলে গিয়েছে। ইকামতুস সালাত এর কোনো দায়িত্ব কারোর উপর নেই। ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত বেশিরভাগ বড় লোকের যাকাতই হয় না এখন। আমার কাছে অনেক বড় বড় কোম্পানি বিভিন্ন, আমাদের তো যাকাত নেই। কারণ যাকাত থাকবে কোত্থেকে? সে প্রত্যেকটা টাকা যা আসে সবগুলো আরেক কাজে লাগাই ফেলতেছে, যাকাত দেওয়ার জন্য নয়। কোটি কোটি টাকা বিভিন্ন কাজে লাগিয়ে ফেলতেছে, ফলে যাকাত। এরপরেও হিসাব করে দেখা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন গবেষক হিসাব করেছেন, যদি প্রতি বছর বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা যদি জাকাত দেয়, নিয়মিত যদি জাকাত আদায় করে, তাকে 22,000 কোটি টাকা জাকাত আদায় হবে। এর মাধ্যমে অন্তপক্ষে অর্ধেক ফকির বাংলাদেশের দারিদ্র্য সীমা থেকে মোটামুটি কি পেয়ে যাবে। কিন্তু মোটেও এর মানে 22,000 কোটি টাকার ধারে কাছেও নেই জাকাত। জাস্ট লামসাম জাকাতের লুঙ্গি আর জাকাতের পায়জামা, বুঝতে পেরেছে? এই লামসাম জাকাত দিচ্ছে মানুষদেরকে, মানে সেটা আরেকটা অপমানজনক ভাবে দিচ্ছে। জাকাতের কোনো অবস্থাই নেই। অথচ ইসলামের মৌলিক বিধান, সালাত থেকে জাকাতকে আলাদা করার কোনো সুযোগই নেই। কিন্তু জাকাতের ব্যাপারে আপনি দেখবেন যে যাদের অর্থ আছে তারা কেউ মানে জাকাত আদায় করতেছে না, কেউ জাকাত আদায় করতেছে না। আর কোনো আলেমকে জিজ্ঞেস করে না, একটা নিজের মানে চিন্তা অনুযায়ী কিছু টাকা বের করে যে আমার জাকাতটা দিয়ে দিলাম। হিসাব করলেন কিনা, কত পার্সেন্ট দিলেন, কোত্থেকে দিলেন, কি দিলেন, এগুলো দরকার নেই, এগুলো জানারই প্রয়োজন নেই। ও আমারু বিল মারুফ, আমর বিল মারুফ করবে, সৎ কাজের আদেশ করবে। এখন সৎ কাজের আদেশ করার মতো লোক নেই, তালাশ করে পাবেন না। মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ভালো কাজের জন্য মানুষদেরকে উপদেশ দিবে, আদেশ করবে, কারণ দায়িত্ব কারো নেই। একদল লোক দায়িত্ব ছাড়া পালন করবে, ভালো কাজের আদেশ দিবে, সেই লোকও নেই। যে ভাই আসেন নামাজে চলেন, আজান হয়েছে এখানে কি করতেছেন, কি এগুলো নেই, এগুলো নামগন্ধ নেই। বরং এই ধরনের করলে মানুষ বলবে যে পাগল হয়ে গেল লোকটা, কি ব্যাপারে হঠাৎ করে পাগল হয়ে ঢুকে। এটা সৎ কাজের আদেশ করলে এখন মানুষ এভাবে চিন্তা করবে, বলে যে লোকে এটা কি হয়েছে। আপনি সৎ কাজের আদেশ, ওয়ানাহাউ আনিল মুনকার, মুনকার চোখের সামনে, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ, আল্লাহর বিধানের লঙ্ঘন, অবাধ্যতা একেবারে চোখের সামনে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। আপনি তাকে ছাড়া দেওয়ার উপায় নেই। মানে এত ছেয়ে গেছে যে এগুলো যদি না থাকে তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই মিনহা, আল্লাহ তাআলা এই অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন না। আল্লাহ তাআলা যে অনুগ্রহের কথা বলেছেন সেই অনুগ্রহ তারা লাভ করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে হলে অবশ্যই এই দায়িত্বগুলো অবশ্যই তারা কি করতে হবে, পালন করতে হবে। এগুলো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাও আপনি দেখেন, এটা তো আমরা দুটি আয়াত তেলাওয়াত করলাম, আর অনেকগুলো দলিল রয়েছে, মানে জাস্ট দুটি দলিল বর্ণনা করার পরে আরেকটি হাদিস দলিল হিসেবে বর্ণনা করব। এই হাদিসটি নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহের মধ্যে সহিহ বলেছেন, এবং একাধিক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। শুধু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তা নয়, তবে যে লফজটা এখানে উল্লেখ করা হয়েছে
এটা মুসনাদ আহমদ থেকে নেওয়া। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। তোমাদের মধ্যে নবুয়তের এই ধারা অব্যাহত থাকবে মা শা আল্লাহ আন তাকুন, যতদিন আল্লাহ তাআলা চাইবেন ততদিন। তো নবুয়তের এই ধারা কি হয়েছে? সহিহ বুখারী হাদিস দ্বারা বোঝা গেছে, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আর নবুয়তের ধারা নেই, নবুয়তের ধারা শেষ হয়ে গিয়েছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শাআ আন ইয়ারফাহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে উঠিয়ে নেবেন, নবুয়তটাকে উঠিয়ে নেবেন। নবুয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেওয়ার পরে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, এরপরে নবুয়তের যেই ধারাবাহিকতা আছে, নবুয়তের যেই মূলনীতি আছে, এই মূলনীতির উপর খেলাফত প্রতিষ্ঠিত হবে, এই মূলনীতির উপর খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুম্মা তাকুনু খিলাফাতুন, এরা হবে খলিফা, স্থলাভিষিক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে আফফান স্থলাভিষিক্ত হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু স্থলাভিষিক্ত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হয়েছেন। এরপরে ঝগড়া লেগে গিয়েছে, কিন্তু আগেই ঝগড়া লেগে গিয়েছে। শিয়া রাফিজি সম্প্রদায় আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব নিয়ে নিচ্ছে। মুসলমানদের সবচেয়ে বড় মহাবীর এবং কি বলা যেতে পারে, যে কি বলছে আমি বলে গেছি, মহানায়ক নাকি, যে শিয়া রাফিজি সম্প্রদায় নাকি মুসলমানদের নায়ক, নাউজুবিল্লাহ মিন যালিক। আর শিয়া ওই রাফিজি সম্প্রদায় মানে তারা প্রথমেই অস্বীকার করেছে যেটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের বক্তব্য হচ্ছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে খেলাফতের একমাত্র হকদার, আর বাকি আবু বকর, ওমর, উসমান তারা জালেম এবং কাফের ছিল। এটা বিশ্বাস করার পরে আবার শিয়া রাফিজিদের পক্ষে আপনি ফেসবুকে লেখেন, এটা কি জেনে লেখেন না জেনে লেখেন আমি তাও জানি না, কি কারণে লিখতেছেন। শিয়া রাফিজি সম্প্রদায় তাদের আধিপত্য বিস্তার করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের অনেকগুলো সামরিক ঘাঁটি গোপনে তারা তৈরি করে রেখেছে। যেহেতু তাদের পেট্রোডলারের কি রয়েছে, বড় সুযোগ আছে, পেট্রোলিয়াম তাদের কাছে মজুদ আছে, আর এই পেট্রোলিয়াম তারা গোপনে বিক্রি করার কারণে বেশি চড়া দামে বিক্রি করতে পারে, আরো লাভ। প্রকাশ্যে বিক্রি করতে পারতেছে এটা আমেরিকার সুযোগ সুবিধার আমেরিকার কারণে, গোপনে বিক্রি করার কারণে এটা চড়া দামে তারা বিক্রি করে। আর যাদের সাথে এই পেট্রোডলার বিক্রি করে থাকে বলতেন না, তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন মুশরিকরা। নিয়মিত তারা সেখান থেকে দুই দল লোক যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন, তারাই তাদের কাছ থেকে এগুলো পেট্রোলিয়াম কিনে নেয় গোপনে। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষ মারার জন্য কল তৈরি করতেছে। ইমানদার ব্যক্তিরা তো এই কাজ করবে না। আসলে আমি যখন এই যে অস্ত্র দেখতে পাচ্ছি যে মানুষ মারার জন্য হাজার হাজার অস্ত্র তৈরি করতেছে, আমি চিন্তা করি যে এই লোকগুলো কি সারাক্ষণ কি মানুষ মারার চিন্তা করতেছে? এদের কারণটা কি? মানুষ হত্যা করার জন্য কেন তাদের মাথার মধ্যে এগুলো কাজ করতেছে? মানুষের কল্যাণের জন্য কাজ করার কথা ছিল। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু প্রশ্ন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন লোকটা সবচেয়ে ভালো মানুষ, কোন লোকটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের উপকারে কাজ করে। এরা কি মানুষের উপকারে কাজ করতেছে? এটা অস্ত্র কি উপকারে তৈরি করতেছে? এই অস্ত্রগুলো কি মানুষের উপকারে হচ্ছে? প্রশ্নই আসে না। সবটাই মূলত মানুষকে ধ্বংস করার জন্য, গোটা মানব সভ্যতার বিরোধী এরা। যারা যে পর্যায়ের হোক না কেন, যেই হোক না কেন, গোটা মানব সভ্যতার বিরোধী। ফলে মানুষদেরকে ধ্বংস করার জন্য কোটি কোটি ডলার মানুষের ক্ষতির জন্য তৈরি করা হচ্ছে। গোপনে বিভিন্ন কৌশলে তারা মুসলিম
অধ্যুষিত দেশগুলোতে তাদের বিভিন্ন ঘাঁটি তৈরি করে নিয়েছে। সামরিক ঘাঁটি, ঘাঁটি না শুধু, ঘাঁটি বললে তো বুঝতে আপনার হয়তো অসুবিধা হবে, সামরিক ঘাঁটি তৈরি করে নিয়েছে, যেখানে আপনি ইয়ামানের মতো দেশে, যেখানে সুন্নিদের সংখ্যা অনেক বেশি, সেখানে পুরো কর্তৃত্ব এখন হুসিদের হাতে, জাইদিদের হাতে। এরা জাইদিরা সবাই, এদের মধ্যে বর্তমান যে কমান্ডার ইয়াহিয়া সারি, সে ইরানে গিয়ে তাকে দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে তারপরে ইয়ামানে প্রেরণ করেছে। কাজ হচ্ছে তার একটাই, সেটা হচ্ছে ওই ইরান থেকে যে কমান্ড আসবে সে কমান্ড বাস্তবায়ন করা। হয়তো অনেকে আমার এই বক্তব্যের কারণে মনে করবেন যে কি আজকে দেখি যে পুরাই উল্টে যাচ্ছে, রাজনীতি এটা শুরু হয়ে গেছে। রাজনীতি নয়, কারণ এটা হচ্ছে এমন যে আমাদের এই সমাজের মানুষগুলো বুঝের অভাবের কারণে তারা শিয়া রাফিজি সম্প্রদায়ের ব্যাপারে তাদের ধারণাই নেই যে এরা যে কত ভয়ঙ্কর, ইসলামের জন্য কত ক্ষতিকর। এরা ইসলামের পরিপূর্ণ দুশ্মন, কোনো সন্দেহ নেই। এই আমার এই বক্তব্য থেকে এটা কেউ রিডিং নেওয়ার সুযোগ নেই যে আমি ইসরায়েলের মতো একদম দখলদার জালিম, এটাকে কি বলা হয়, তাকে সন্ত্রাসী গোষ্ঠীকে আমি কি করব, সমর্থন করব। এটাকে আমি রাষ্ট্রই মনে করি না, রাষ্ট্রই আমি মনে করি না। এটা যে একটা, এটা আমেরিকার একটা ঘাঁটি, এটা এই অঞ্চলে জুজুর ভয় দেখানোর জন্য আমেরিকার একটা সন্ত্রাসী ঘাঁটি। সুতরাং প্রশ্নই আসে না। আমার এই বক্তব্যের কারণে কেউ হয়তো মনে করতে পারে যে মনে হয় উনি ইসরায়েলের দালাল। আমার তো প্রচুর লোকেরা বলতেছে যে এই হুজুর ইসরায়েলের সবচেয়ে বড় দালাল, কিন্তু ইসরায়েলের কোনো লোক আমার জীবনে কোনোদিন চোখেই পড়ে নাই। দালাল হওয়া তো দূরের কথা, কোন লোক ইসরায়েলি, এই লোকটা ইসরায়েলি, এই কথা আমি নিজে কোনোদিন কারোর চোখে এমন কোনো লোকের সামনে পড়ি নাই কোনোদিন, বুঝতে পেরেছেন। তবে আমি লেবাননে গিয়েছিলাম, লেবাননে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গিয়েছিলাম। তখন আমাকে লোকেরা বলেছে খবরদার এখানে কথাবার্তা বলতে খেয়াল রাখবেন, প্রতি 3 জনে একজন ইসরায়েলের দালাল, ইসরায়েলের স্পাই, গোয়েন্দা। আসলেই দেখেছি তারা গোটাই আরব বিশ্বের মধ্যে এমন ভাবে তারা গোয়েন্দা সেট করে রেখেছে যে বললেন না, আপনার অস্তিত্ব তারা খুব সহজেই বের করে আপনাকে হত্যা করতে চাইলে তখনই হত্যা করতে পারবে। তারা এভাবে করেছে, তারা এভাবে হত্যা করে ফেলতেছে, যাকে হত্যা করার প্রয়োজন মনে করতেছে তাকে হত্যা করে ফেলতেছে, কারণ তাদের গোয়েন্দা সেখানে সেট করা আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের গোয়েন্দা সেট করা আছে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, নবুয়তের পরে খিলাফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত স্থলাভিষিক্ত হওয়ার বিষয়েও এই রাফেজি সম্প্রদায় একেবারে গোটা মুসলিম উম্মার উল্টা মেরুতে গিয়ে গোটা উম্মার সাথে গাদ্দারি করে তারা বলেছে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খলিফা, আর বাকিরা হচ্ছে জালিম এবং কাফের, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তাদের এই বক্তব্যকে ঘৃণার সাথে আমরা প্রত্যাখ্যান করেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সত্যিকার সালাফদের মানহাজের মধ্যে এটা প্রত্যাখ্যাত বক্তব্য। ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, এই যে খিলাফত আলা নবুওয়া, আলা মানহাজিন নবুওয়া, এটা আল্লাহ তাআলা যতদিন চান ততদিন থাকবে। সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে দিয়েছেন, বলে দিয়েছেন একেবারে হাদিসের মধ্যে, সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসকে হাসান বলেছেন, সালাসুনা আমান, 30 বছর, একবারে গুনে 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 30 বছর বলে দিয়েছেন। সুতরাং এরপরে আর সেটাও চলে গিয়েছে। সুম্মা ইয়ারফাউ আল্লাহু ইয়াশা আইয়ারফা, তারপর আল্লাহ তাআলা চাইলে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন, উঠিয়ে নিয়ে যাবেন। কি বুঝলেন? এটা কোন ব্যক্তির কোনো কাজ আছে কি দেখারে না, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে দিবেন, আবার অনুগ্রহ করবেন যেভাবে সেভাবে উঠে নিয়ে যাবেন, দিবেন না, জোর করে রাখার কোনো সুযোগ নেই। তিনি যখন চাইবেন তখন তিনি উঠে, এটা হাদিস, এটা আমি আমার বক্তব্য নয়। যারা এই হাদিস পড়েন নাই তারা হয়তো মনে করতেছেন যে না আমরা জোর করে কি করব, ক্ষমতা দখল করে ফেলবো। না, ক্ষমতা দখল করে রাখতে পারবেন না।
জোর করে কেউ ক্ষমতা দখল করে রাখতে পারবে না। এটা হাদিস তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওহীর মাধ্যমে বলেছেন। তারপরে কি হবে? সুম্মা তাকুনু মুলকান আবদান, এরপর রাজ পরিবার আসবে, রাজারা আসবে, আবদান, একদল আরেক দলের সাথে মানে বড় ধরনের সংঘর্ষ, মানে সাংঘর্ষিক রাজ পরিবারের আগমন করবে। সুবহানাল্লাহ। আপনি যদি ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ লেখা বিদায় নেহা এই কিতাবটি পড়েন, তাহলে আপনি বুঝেন না, কান্নায় ভেঙে পড়ে যাবেন যে তারা কত হিংস্র ছিল, যে মানে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার কবরের মধ্যে গিয়ে পর্যন্ত তাকে বেত্রাঘাত করেছে, কবরের উপর বেত্রাঘাত করেছে। ইবনে কাসির রহমতুল্লাহ তার ইতিহাসের মধ্যে উল্লেখ করেছেন। যাক, এটা তো আমাদের বাংলাদেশে ঘটে নাই, কিছু কিছু কবর ভেঙে ফেলছে মনে হয়, কবরের মধ্যে পর্যন্ত বেত্রাঘাত করেছে। হিংস্রতা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, একদল আরেক দলের উপর এত হিংস্র হয়ে গেছে। ফায়াকুনু মা শা আল্লাহু আন ইয়াকুন, সেটা হবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চান ততদিন পর্যন্ত, সেটাও সব মানে কন্টিনিউ করবে না। সুম্মা ইয়ারফাউ আল্লাহু ইজা শা আন ইয়ারফাহা, তারপর আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা উঠাই দিবেন। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়ান, এরপর আর কিছু থাকবে না, এরপর জোর করে চুরি করে ক্ষমতা নিয়ে যাবে, ভোটের বাক্স সব রাত্রেই নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা কি হাদিস না? এটা আমার বক্তব্য, বলেন তো? হ্যাঁ, এটা আমার বক্তব্য না, আমি তৈরি করি, আজকে তৈরি করে নিয়ে আসছি ব্যাপারটা, আপনারা হয়তো এটা মনে করছেন না, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপর তারা জোর করে ক্ষমতায় বসে যাবে, জগদ্দল পাথরের মতো এসে বসে যাবে, কঠিন অবস্থায় বসবে। যতদিন আল্লাহ চান ততদিন বসবেন। দেখছেন, আপনার ইচ্ছায় নয়। ফায়াকুনু মা শা আল্লাহু ইয়াকুন। সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে আর জীবনে কোনোদিন যাবে না, আর জীবনে কোনোদিন মানে সরবে না, কিন্তু আল্লাহ তাআলা তিনি জানেন যে কতদিন পরে সরে যাবে। সুম্মা ইয়াকুনু মা শা আল্লাহু ইয়াকুন, ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চান। সুম্মা ইয়ারফাউ আল্লাহু ইজা শা আন ইয়ারফাহা, তারপর আল্লাহ তাআলা সেটাকে উঠাই নেবেন। আল্লাহ তাআলা সেটাকে উঠাই নেবেন। উঠাই নেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু শান্তি দিবেন। সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আবার ওই নবুয়তের মূলনীতির উপর একটা সময় আসবে, যে সময় আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেটা যখন আল আমিরুল মেহদি, হেদায়েতপ্রাপ্ত আমির যখন আসবেন, তখন সেটা প্রতিষ্ঠিত হবে। সেটা প্রতিষ্ঠিত হবে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হওয়ার আগে প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা একেবারেই কিয়ামতের আগে একটি সময়ের মধ্যে হবে। এই হাদিস থেকে মৌলিক তিনটি বিষয় আমরা বের করব, যে মৌলিক তিনটি বিষয় আমাদের মানে সকলেরই জানা অপরিহার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে এই যে পৃথিবীর কর্তৃত্ব, এই কর্তৃত্ব মূলত মানুষের হাতে কিছুই নেই। মানে মানুষ কর্তৃত্ব লাভ করার জন্য মানুষদেরকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন নেই। আল্লাহ তাআলা যে নির্দেশগুলো পালন করতে বলেছেন সেগুলো পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে এই কর্তৃত্ব দিবেন। এটা আল্লাহ তাআলার হাতে রয়েছে, তিনি এটাকে পরিবর্তন করেন। কিন্তু যদিও বাতিনি সম্প্রদায় এবং আমাদের সুফি সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে না, এগুলো কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন সবটা ছেড়ে দিয়ে ওই গাউসে ফাককে দিয়ে দিয়েছেন। এগুলো তিনিই করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বিভ্রান্তি যে আছে চিন্তা করে। তাদের বক্তব্য হচ্ছে যে এই পৃথিবীতে একজন গাউস আছেন, এগুলো আল্লাহ তাআলার, তিনি সবকিছু এগুলো পরিবর্তন করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা পোষণ করে। আর এই লোকগুলো আবার বলে যে তারা মানে ইসলামও কায়েম করবে। এটা কিভাবে সম্ভব? একটা একেবারে পুরো সাংঘর্ষিক একটি বিষয়। এই আকীদা পোষণ করে ইসলামের সাথে তাদের কিভাবে মিল থাকতে পারে, প্রশ্নই আসে না। এরপরে দুই নম্বর যে পয়েন্টটি এই হাদিস থেকে আমরা পেয়েছি সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি খবর দিয়েছেন,
এমন একটি সংবাদ দিয়েছেন যেটা অবশ্যই সংগঠিত হবে, কোনোভাবেই মানুষ পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে না। এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সংবাদ দিয়েছেন, এটাই সত্য। যেহেতু ওহীর মাধ্যমে সংবাদ দিয়েছেন, এটা এইভাবেই হবে, এটার পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সুতরাং এখন এই আশা করার অনেক সুযোগ কম যে আপনি একেবারেই ওই খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন যেটা আলা মিনহাজিন নবুওয়া, এটা আপনি পারবেন না। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় না। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝতে পারিনি। অনেকে এখানে অনেক ভুল মেসেজ দিচ্ছেন, ভুল মেসেজ দিচ্ছেন ও নিচ্ছেন। এই হাদিস থেকে এটা বোঝা যায় না। তাহলে এখানে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা মেনে নেওয়া হচ্ছে আমাদের করণীয়। সেভাবেই হবে, সেভাবেই হবে, এর অতিরিক্ত করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আলোচনার পরে আমরা যাব যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে কর্তৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শর্ত করে দিয়েছেন। এই শর্তগুলো অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আজকে আমরা মনে করে থাকি যে শর্তগুলো আমরা পরে পূরণ করব, আগে ক্ষমতাটা দখল করে নিই। আমাদের ধারণা হচ্ছে যে আমরা ক্ষমতাটা দখল করে নিই, তারপর শর্ত পূরণ করার বিষয়টি আমরা বিবেচনা করব। এইভাবে হবে না, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। যদিও আপনি মনে করেন যে হয়তো আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু আসলে এইভাবে আপনি পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এই কথা বলে দিয়েছেন। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। যদি সত্যিকার আল্লাহর পক্ষ থেকে এর উত্তরাধিকার নিতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদিয়াস সালিহুন, আল্লাহর ওই নেক বান্দা হতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদের আওতাভুক্ত হতে হবে, তাদের মধ্যে আসতে হবে। ফলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বলেছেন যে বাশশির হাযিহিল উম্মাহ বিস-সানা ওয়ার রিফআতি ওয়াদ-দীন ওয়ান-নাসর ওয়াত-তামকিন ফিল আরদ। এই উম্মাহকে তুমি উচ্চ মর্যাদার এবং উন্নতির এবং দ্বীন এবং সাহায্য ও আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে ক্ষমতা লাভের সুসংবাদ দাও। ওহু ইয়াশুক্কু ফিস সাদিসা, এরপরে কি কথা বলেছেন? তিনি বলেছেন যে আমি খেয়াল করতে পারি নাই। কাল ফামান আমিলা মিনহুম আমালাল আখিরা লিদ-দুনিয়া লাম ইয়াকুল লাহু ফিল আখিরাতি নসিব। ক্লিয়ার বলে দিয়েছেন, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতের আমলকে দুনিয়ার জন্য করবে, তাহলে তার আখিরাতের কোনো নসিব থাকবে না, দুনিয়ার নসিবও থাকবে না। থাকবে এভাবে বিজুল্লি ওয়া জালিল, লাঞ্ছনা এবং লাঞ্ছিত হয়ে থাকতে হবে, লাঞ্ছনা এবং লাঞ্ছিত হয়ে থাকতে হবে। কারণ এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে জানিয়ে গেছেন। সুতরাং এখানে আর কোনো সুযোগ, কোনো স্কোপ নেই। যে শর্তগুলো আমাদের জন্য দেয়া হয়েছে, 1 নম্বর শর্ত হচ্ছে আল ঈমানুস সাদিক বিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সত্যিকার ঈমান। ঈমান বিল্লাহের উপর আমাদের মৌলিক জ্ঞান এর অনেক অভাব রয়েছে। আল্লাহ তাআলার প্রতি ঈমানটা আমাদের সত্যিকার ঈমান আনতে হবে।
শুধুমাত্র ইমানের কথা আমরা যখন আলোচনা করি সবাই বলে যে না ভাই আমার মতো ইমানদার কি আর কেউ আছে নাকি, বুঝতে পেরেছেন? কিন্তু সেই ব্যক্তি যদি কোনো কারণে বিপদ আপদ হয় বলে যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া আর কাউকে দেখলো না। ইমানের অবস্থা এমন যে মানে ইমানটা অনেকটা বলা যেতে পারে যে বেলুনের মতো ঠুস করে বেঁকে যায়, ঠুস করে শেষ হয়ে যাচ্ছে। এইটা ইমান নয়। ইমানটাকে আপনার ইমানের মানে আনতে হবে, ইমানটাকে ইমানের মানে আনতে হবে, ইমান সম্পর্কে জানতে হবে, ইমান সম্পর্কে আমাদের লোকদেরকে অবশ্যই পড়ালেখাও করতে হবে। যদি আমরা ইমান সম্পর্কে না পড়ি, ইমান সম্পর্কে না জানি, তাহলে আমরা ইমানের ব্যাপারে বিভ্রান্তির মধ্যে থেকে যাব। এই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হলো অবশ্যই আমাদেরকে ইমানের জায়গায় আসতে হবে, ইমানটা ঠিক করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে তাহকিকুল উবুদিয়্যাতি লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, একমাত্র গোলামি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য নিশ্চিত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্যের গোলামিতে আপনি চলে যান, সেটা হয়তো নফসের গোলামি হতে পারে, ব্যক্তির গোলামি হতে পারে, অথবা কলা কানুনের গোলামি হতে পারে, রসম রেওয়াজের গোলামি হতে পারে, তাহলে আপনি আল্লাহর গোলামি করতে পারেন নাই। আসলে মানে আল্লাহর গোলামির সাথে আপনার মিশ্রণ তৈরি করে দিয়েছেন। এই জন্য গোলামি একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। যদি সত্যিকার আল্লাহ তাআলার গোলামি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা হজ্জের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ তাআলাই আপনার পক্ষ থেকে প্রতিহত করবেন। ইমানদারদের পক্ষ থেকে আল্লাহ তাআলাই প্রতিহত করবেন। মিসাইল মারলেও ইমানদারদের গায়ে যাবে না, ইমানদারদের পক্ষ থেকে আল্লাহই প্রতিহত করবেন। প্রতিহত করেছেন কিনা আমাদের ইতিহাস সাক্ষী। নাহলে কিভাবে 3 লক্ষ লোকের মোকাবেলা করেছে 3,000 লোক? এটা কি সম্ভব কিনা? 3 লক্ষ লোক তো দৌড় দিলেই তো 3,000 লোক মানে পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু 3 লক্ষ লোকের মোকাবেলা করেছে 3,000 লোক। এটা সম্ভব হয়েছে যেহেতু আল্লাহ তাআলা প্রতিহত করেছেন, এবং সেটা সম্ভব। আর এটা সম্ভব হবে না কখন? সেটা সূরা হজ্জের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ারিন কাফুর। ওই খেয়ানতকারী যদি হন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না, পারবেন না। এই আল্লাহ সাহায্য করবেন না, পারবেনও না, আল্লাহ তাআলা সাহায্য করবে না। 3 নম্বর শর্ত হচ্ছে মুহারাবাতুশ শিরকি বিকুল্লি আনওয়াহি ওয়া আশকালিহি, সকল প্রকার এবং ধরনের শিরক যা আছে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সুবহানাল্লাহ। আমরা দেখছি শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই মূলত এই সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, নিশ্চিত অন্য কোনো কারণ ছিল না। 100% শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শিরক এবং বেদাতের ব্যাপারে আপোষ নেই, আর সব ব্যাপারে আপোষ, শিরক আর বেদাতের ব্যাপারে আপোষ নেই। ফলে 100 বছরের বেশি হয়ে গেছে। 100 বছর পর্যন্ত তো আসলে মানে ক্ষমতা থাকা সহজ না। 15-16 বছর থাকতেই তো কি অবস্থা, বুঝতে পেরেছেন কিনা? সব মাটি 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 সাটি করে ফেলছে। 100 বছর পর্যন্ত ক্ষমতা থাকা এটা সহজ ব্যাপার না। সম্ভব হয়েছে শুধুমাত্র যেহেতু শিরকের বিরুদ্ধে তাদের মৌলিক অবস্থান ছিল, শক্তিশালী অবস্থান ছিল। কারণ তারা এটা নিশ্চিত জানতো যেখানে শিরক থাকবে সেখানে আল্লাহ তাআলার সাহায্য আসবে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পরিপূর্ণরূপে কি হবে না? কায়েম হবে না, পরিপূর্ণরূপে কায়েম হবে না। এই জন্য শিরকের বিরুদ্ধে অবশ্যই বক্তব্য দিতে হবে। যারা আজকে মনে করতেছেন যে শিরকের বিরুদ্ধে বললে তো ভোট পাবো না, তিনি ভোটের জন্য কাজ করেন, তিনি ভোটের চেষ্টা করেন। ভোট দিয়ে তিনি কিছু করতে পারবেন না, ভোট দিয়ে ক্ষমতায় যেতে পারবেন, ভোট দিয়ে কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। একটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিনহা রাব্বানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ লাভ করা। দুইটা এক জিনিস নয়।
সেই অনুগ্রহ যদি আপনি লাভ করেন তাহলে আপনি দেখবেন যে আপনাকে কর্তৃত্বে বসাইছেন কে? আল্লাহ। সুতরাং যিনি কর্তৃত্বে বসাইছেন তিনিই দেখবেন যে আপনাকে কিভাবে তিনি কি করবেন, সংরক্ষণ করবেন। আর যে আপনি ক্ষমতায় গেছেন না, আপনি টিকবেন না, আপনি ক্ষমতা গিয়ে টিকতে পারবেন না। এই জন্য পৃথিবীর ইতিহাস সাক্ষী। আমি একবার স্ট্যাটাস দেওয়ার পরে আমার বিরুদ্ধে কি নারীরা আপনারা জানেন নিশ্চয়ই, মানে একটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, দেখছেন। আয় হায়, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে আমাকে চিহ্নিত করে ফেলছিল। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমি এখনো বলতেছি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আজকের এই বক্তব্যের মধ্যে কথা বলেছি, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পদ্ধতি এটা নয়। ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন অনুগ্রহ করে দেবেন তাহলে বান্দা এই ক্ষমতাটুকু লাভ করতে পারবে। এই পয়েন্টের পরে 4 নম্বর বিষয়, কত নম্বর বিষয়? 3 নম্বর আলোচনা হলো শিরকের সাথে আপোষ হবে না। শিরকের ছোট ভাই হচ্ছে বেদাত। কিন্তু ছোট ভাই হলেও বুঝলেন, ছোট ভাই হচ্ছে অনেক বেশি দুষ্ট বড় ভাই হচ্ছে। এই বেদাত এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে বেদাতিদের কারণে মানে আমি এই বছর হজে করতে পারিনি, আমি নিজেই পারিনি। বুঝতে পেরেছেন? বেদাতিরা আমার কানের উপর মাইক লাগাই দিয়েছে, কিছু করার। আপনি কি এহরাম অবস্থায় এদের সাথে যুদ্ধ করবেন কিনা? আর এ ধরনের যুদ্ধ করার লোক তো আমরা না। আরাফার ময়দানে এমন মিথ্যা কথা বলতেছে যে মিথ্যা কথা আল্লাহ এবং তার রাসূলের নামে এখানে বললে আযাব নাজিল হওয়ার কথা। সওয়াব তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, এখানেই আযাব নাজিল হওয়ার কথা। আমার সামনে বলতেছে, আমার সামনে বলতেছে। তো এই সমস্ত লোকদেরকে আপনি কিভাবে দ্বীনের জ্ঞান দিবেন? কোন জায়গায় আসলে মানে আমরা চিকিৎসা করব? চিকিৎসার জায়গাই তো নেই আমাদের। সবগুলোতে দেখতেছি যে মানে বিপদগ্রস্ত, সব জায়গায় ক্ষত। কোথায় আপনি সেখানে চিকিৎসা দিবেন? কোথায় মানে চিকিৎসার ব্যবস্থা করবেন? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইআদাদুল উদ্দাতিল হিসিয়াত ওয়াল মানবিয়্যা। অবশ্যই আপনাকে বাহ্যিক এবং মৌলিক নৈতিক যে সমস্ত প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি আপনার মধ্যে থাকতে হবে। খালি বসে বসে মানে ইল্লাল্লাহ জিকির করার জন্য মানে শাপলা চত্বরে যাওয়া, এটা জাহিলদের কাজ, নির্বোধদের কাজ। যখন ইল্লাল্লাহ জিকির করতেছে তখন আমি বলছি এরা নির্বোধ, এরা আল্লাহর গজবের মুখোমুখি হবে। ইল্লাল্লাহ জিকিরের জন্য শাপলা চত্বরে যেতে হবে না, এটা কাজ দেয়। আপনার কি প্রস্তুতি আছে? সব কোনো প্রস্তুতিই নেই। কারণ পৃথিবীটা এখন সকল দিক থেকেই মানুষ অবশ্যই তার একটা প্রস্তুতি থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার নিয়েই তোমরা প্রস্তুতি গ্রহণ করে রাখো। তাদের বিরুদ্ধে তোমাদের প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আনফাল 60 নম্বর আয়াত পড়ে নেবেন বিস্তারিত, এমনকি প্রস্তুতির মানে ধরনগুলো পর্যন্ত বলে দিয়েছেন। সেগুলো সবটা ব্যাখ্যার দাবি রাখে, অনেক লম্বা ব্যাখ্যার দাবি রাখে। আমাদের সময় যেহেতু চলে গিয়েছে এই জন্য আমরা আর বেশি সামনের দিকে অগ্রসর হতে পারলাম না। আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র মানে আপনি মানে জিকির আজকারের উপর নির্ভর করে আছেন। জিকির আজকার অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাহ্যিক কী থাকতে হবে? প্রস্তুতি থাকতে হবে। আপনি এখান থেকে আপনি যদি শহরে যেতে চান, আপনার গাড়ি লাগবে না? অবশ্যই লাগবে। আপনি যদি না আমি মানে মুসাল্লার মধ্যে বসে থাকবো, দেখি আমাকে কিভাবে নিয়ে যায়, এটা আপনি ওই শাহজালালের কাহিনী বর্ণনা করতে পারবেন, কিন্তু কোনোদিন যেতে পারবেন না। কোনোদিন গিয়েছে এটা কেউ বলতে পারবে না, কাহিনী বর্ণনা করতে পারবে। বুঝতে পেরেছেন? অবশ্যই প্রত্যেক যুগেই মুসলমানরা কোনো যুগেই মুসলমান দুর্বল ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কওয়ি আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদার ব্যক্তি এর চেয়ে শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
শক্তিশালী ইমান আপনার মধ্যে আসতে হবে। ইমান শক্তি তো ওই ব্যক্তিরই যার মধ্যে আসলে মানে শক্তির প্রস্তুতি আছে, শক্তি জানা রয়েছে যার কাছে, সেই অবশ্যই খুব ন্যারো জ্ঞান ছিল। এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেগুলো তোমাদের, সেই প্রস্তুতি তোমাদের থাকতে হবে, সেই প্রস্তুতি তোমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু সেগুলোর কোনো আমাদের খবরই নেই, আমাদের সেই চিন্তা আমাদের মাথার মধ্যে কাজই করতেছে না। এরপরে যে পয়েন্টটি শর্ত হিসেবে আমাদের জন্য করা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ইবাদত আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য যদি কেউ ইবাদত করে থাকে তাহলে তার সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, ওই সমাজে কায়েম থাকতে হবে। আর আমরা বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকারের কোনো প্রজেক্টই নেই, কোনো প্রজেক্টে আমাদের মধ্যে নেই। এরপরে যে পয়েন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইসলামী জিহাদ সম্পর্কে ভুল যেই ধারণা আছে সেই ধারণা মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। কেউ জিহাদকে জঙ্গিবাদের সাথে মিলিয়ে দিয়েছে, কেউ মনে করেছেন যে আমি ঘোষণা করলেই জিহাদ। আসলে না, জিহাদ বুঝেন নাই আপনি। আসলে ইসলামের জিহাদটা আসলে ভিন্ন জিনিস। জিহাদ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। তো আমি সাইফুল্লাহ কোত্থেকে প্রতিরক্ষা ব্যবস্থা করবো? ঠিক না? আমি কিভাবে জিহাদ ঘোষণা করতে পারি? এদেশের অনেক আলেম আছে জিহাদ ঘোষণা করতে না, আমি জিহাদ ঘোষণা করে দিলাম। মানে ব্যবসাটা এমন যে তিনি নিজের বাড়িতে থাকার যে ব্যক্তির মানে ব্যবস্থা নেই, বাড়িতে গিয়ে এক ঘন্টা টিকতে পারবে না, সে জিহাদ ঘোষণা করে দিচ্ছে। এগুলো সম্পূর্ণ গলদ। এবং এই সমস্ত উস্কানিমূলক অবস্থানের কারণে মূলত আমাদের সাধারণ পাবলিক যারা আছে, সাধারণ যুবক যারা আছে, তারা বিচ্যুত রাস্তার দিকে চলে যাচ্ছে। বেশিরভাগ লোকই মূলত সন্ত্রাসের রাস্তাকে মানে গ্রহণ করতেছে, সেদিকে চলে যাচ্ছে। সেটাকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে, সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে নির্দেশটি দিয়েছেন সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যেই কর্তৃত্ব দিবেন, ক্ষমতা দিবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ দান দিবেন। ফলে এটা বান্দার মাসলাহাতের সাথে জড়িত, এটা কিন্তু বান্দার ইবাদতের সাথে জড়িত নয়। এই কথা বুঝার আছে। এই জন্য এই বিষয়ে ইবনে খালদুন তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা অনেকেই মাসআলা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আন্দাজের উপর কথা বলেন। এটা হচ্ছে বান্দার মাসলাহাতের সাথে জড়িত। মাসলাহাত যখন বান্দার, মাসলাহাত হচ্ছে তার স্বার্থ এবং কল্যাণ, তার কল্যাণ এবং স্বার্থের সাথে জড়িত। বান্দার কল্যাণ এবং স্বার্থ যখন মানে এটার জন্য উপযুক্ত হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যবস্থা করে দিবেন। এটা ইবাদতের সাথে জড়িত নয়। এর উপর কোনো ইবাদত নির্ভর করে না, কোন নামাজ নির্ভর করে না, জাকাত নির্ভর করে না, হজ নির্ভর করে না, কিচ্ছু না। কোনটা নির্ভর করে না এর উপর কোনো নির্ভর করে না। এটার উপর এটা মানে ক্ষমতায় গেলেন কি গেলেন না, মানে ক্ষমতায় যাওয়া পর্যন্ত নামাজ আমরা পড়বো না, ব্যাপারটা এমন কিনা? ক্ষমতা না পেলে আমরা জাকাত দিব না, আমাদেরকে ক্ষমতা দেন নাই আপনি, ঠিক আছে, আমরা জাকাত দিব না, ব্যাপারটা এমন কিনা? প্রশ্নই আসে না। বুঝে এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, এগুলো বান্দার মাসলাহাতের সাথে সম্পৃক্ত। বান্দার মাসলাহাতের বিষয়টি হলো অতিরিক্ত বিষয়, বান্দার কল্যাণের বিষয়টি অতিরিক্ত বিষয়। যেমন আমার মনে করেন বাড়ি নেই, তা আমি ভাড়া বাড়িতে থাকতেছি, অসুবিধা হচ্ছে কিনা? না, থাকাই আবার থাকাটা হয়ে যাচ্ছে আমার। কিন্তু বাড়ি থাকলে এটা মাসলাহাত, বাড়ি থাকলে কি থাকাটা ভালো, বাড়ি থাকলে এটা আমার ভালো হতো, কিন্তু সেটা হয়তো হয়নি, সেটা আমার হয়তো হয়নি। এরপরে 2 নম্বর হচ্ছে যে শর্তগুলো আমরা আলোচনা করলাম, এই শর্তগুলো পরিপূর্ণ হলেই ওয়াদা আসবে। ওয়াদা তো করছেন, কিন্তু ওয়াদা তো শর্ত দিয়ে করছেন। সুতরাং শর্ত পরিপূর্ণ না করে আপনি আল্লাহ তাআলার কাছে
যদি বলেন যে আল্লাহ আপনি কেন আমাদেরকে এইভাবে করতেছেন, দিচ্ছেন না কেন, এটা ভুল করতেছেন। অধিকাংশ লোক এটা বুঝে নেই। আগে শর্ত পূরণ করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, 3 নম্বর যে বিষয়টি আয়াতের মধ্যে বলা হয়েছে, আন্নাল মুসলিমিনা লাউ গায়্যারু মাশতারাতা আলাইহিম বিখুসুসিত তামকিনি ফি হাযিহিল আরদ, এই পৃথিবীতে ক্ষমতা এবং কর্তৃত্ব দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যে শর্ত করেছেন, এই শর্তের ক্ষেত্রে যদি কেউ ভিন্নভাবে ভিন্ন খাতে সেটাকে প্রয়োগ করে, ভিন্ন খাতে ব্যবহার করে, সাউফা ইউগাইয়িরুল্লাহু তাআলা হালাহুম, আল্লাহ তাআলা অচিরেই তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন। যেহেতু আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের শেষে বলতেছেন, ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার এই বিধানকে যেই কোনো না কোনোভাবে অস্বীকার করবে, কোনো না কোনোভাবে বিধানকে মানবে না, তাহলে সে ফাসিক, তার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। তো সুতরাং আমরা ব্যবস্থার মুখোমুখি, আমরা 3rd গ্রেডে চলে গেছি। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমরা 3য় স্টেজে চলে আসছি। এরপর আসবো যে এটা গঠন করার জন্য যে মুকাউইমাতগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।